চেহারা সুন্দর হওয়ার থেকে ভাগ্য সুন্দর হওয়া অনেক বেশি প্রয়োজন। যে নারীর স্বামী খারাপ সে নারী জানে ভাগ্য ভালো হওয়া কতটা প্রয়োজন। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই তো সকাল সকাল গাছে চলে এসেছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর কিছুদিন যাবৎ একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারতেছি না। আমি সত্যিই অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি, সময় পাচ্ছি না। আর এছাড়াও একটু অসুস্থ আছি, সব কিছু মিলায় মানে খুব খারাপ একটা সময়ের ভিতর দিয়ে যাইতেছি। তো যাই হোক, কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না। আর এরপরে যে কোনো ভিডিও যদি দেই, অল্প ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। আর এই তো গাছের কাছ থেকে চলে এসেছি, দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে কড়াইতে রান্নার তেল দিয়ে দিয়েছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ এখনও দেইনি, লবঙ্গ দিব। এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে এখানে এই যে কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। এখন এই তো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর আজকে আমি মশলার একটা পেস্ট তৈরি করে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটা আমি আধা ঘন্টা আগেই তৈরি করে নিয়েছিলাম। আর এই তো মশলার পেস্টটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতেছি। একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর কিছুদিন যাবৎ আমি ভিডিও না দেওয়ার কারণে আমার অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমাকে আমার খোঁজ নিয়েছে। আমার এত বেশি ভালো লেগেছে। আমার অনেক প্রিয় আপু আমাকে কমেন্ট করেছে, আপু তুমি ভিডিও দাও না কেন, তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে, তোমার পরিবারের সকলে ভালো আছে? তো আপু, সকলের উদ্দেশ্যেই বলা আর কি, আসলে সময়টা একটু খারাপ যাচ্ছে, শরীরটাও ভালো ছিল না, আর একটু ব্যস্ত। আর এই কারণেই তো সকলে আমার পরিবারের জন্য আমার জন্য দোয়া করো। আমিও সকলের পরিবারের জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া করি। আর এই তো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। আর মুরগির গোস্ত দিয়ে দিলাম। মুরগির গোস্তটা ভুনাই করব, আলু দিব না। আর হচ্ছে আমার সকল প্রিয় প্রিয় আপু ভাইয়াদের আমার মন থেকে অনেক বেশি ধন্যবাদ, যে হচ্ছে সবাই আমার এত বেশি খেয়াল করছে আর সকলের ছোট্ট মনে একটু ছোট্ট জায়গা করে নিতে পারছি। এজন্য অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে আমার, যে আমি কিছুদিন যাবৎ ভিডিও না দেওয়ার কারণেও আমার অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার খোঁজ খবর নিয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো মুরগির গোস্তটা কিন্তু রান্নাও হয়ে আসছে। আমি পুরোপুরি ঝোলটা শুকায় নেবো, একদম কষা কষা যে মুরগির গোস্ত থাকে সেটাই করব। আর এদিকে আরেকটা ভাজি করে নিতেছি, বাঁধাকপি আর আলু ভাজি, পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিতেছি। আর ভাজি যেই রান্নাগুলো করি সেগুলোতে আমি খুব সিম্পলভাবে করি। এই তো বাঁধাকপি আলুটা দিয়ে আমি হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়া আর ধনেপাতা দিয়ে দিব। আর বেশি কিছুই কিন্তু আমি ভাজিতে দিব না, তারপরও আমার হাতের ভাজি খেতে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, এই তো ভাজিও রান্না হয়ে গিয়েছে, মুরগির গোস্ত হয়ে গিয়েছে। এই তো দুপুরে রান্না বান্না ছিল, আর সেরকম কিছু রান্না বান্না করি নাই। আর হচ্ছে কি করি সেগুলোও কিন্তু শেয়ার করবো। আর এই যে তরকারির গ্রেভিটা কিন্তু অনেক বেশি ঘন হয়েছিল। আর হচ্ছে গত 7 তারিখে কিন্তু আমার ছেলের জন্মদিন গিয়েছে, আমি কিচ্ছু করতে পারি নাই, শরীরটা ভালো ছিল না, যার কারণে ওকে নিয়ে একটু বাহিরে গিয়েছিলাম। এই যে বাহিরে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই তো এখানে একটা রেস্টুরেন্টে চলে আসছি, সংসদ ভবনের আশেপাশে আর কি রেস্টুরেন্টটা। আর এই রেস্টুরেন্টটা এত সুন্দর, জায়গাটা মানে কি বলবো, আসার সাথেই মনটা ভালো হয়ে যাবে। এই তো আমরা হচ্ছে একটু বাহিরে বের হয়েছিলাম, রেস্টুরেন্টের বাহিরে এক বারান্দার মতন আছে আর কি, এই জায়গাটা খুব সুন্দর। ভিতরেই খাবার খেয়েছি, কিন্তু এখানে ঘোরাঘুরি করার আর কি জায়গা আছে। তো এই তো চারো সাইডটা আমি একটু ভিডিও করে নিলাম, আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু বাসায় সেরকম কিচ্ছু রান্না করি নাই, আমার বাচ্চার জন্য কেকও আনি নাই, মনটা খুব খারাপ ছিল, যার কারণে কিচ্ছু করি নাই। আর এই তো চারপাশের ভিউটা দেখেন কত সুন্দর, রাতের বেলা বিশেষ করে চারপাশের লাইটিংয়ের কারণে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমার তো এখানে এসে অনেক বেশি মনটা ভালো হয়ে গিয়েছে। আর আমি দীর্ঘ 1 বছর পরে কোথাও ঘুরতে বের হয়েছি, সচরাচর কিন্তু আমার সেরকম ঘুরতে বের হওয়া হয় না। পুরা 1 বছর পরে আমি কোনো জায়গায় আর কি গিয়েছি। আর এই যে রেস্টুরেন্টটা চারপাশটা খুব সুন্দর ছিল।
তো আমার কাছেও ভালো লেগেছে, এই জন্য কিন্তু আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করে দিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে তো বাচ্চা যেহেতু জন্মদিন ছিল, যদি ঘুরতে নিয়ে না বের হই ভালো লাগে না। বাসায় যেহেতু কিছুই করি নেই, বাইরে তো একটু নিয়ে যেতে হয়, তাই না? আর এই যে এখানে অনেক বাচ্চাই খেলাধুলা করতেছে, আর এই যে সবাই বের হচ্ছে, আর জায়গাটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি বাতাস আসতেছিল, খুবই ভালো লাগতেছিল। তো মে মাসে কিন্তু আমার অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়াদের জন্মদিন, সকলকে আমার মন থেকে তাদের জন্মদিনের উইশটা করে দিলাম, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই তো আমরা খাবার খেতে বসেও পড়েছি টেবিলটা, আর এই যে সবাই বসে পড়েছি, আরও কিন্তু গেস্ট ছিল আমাদের সাথে, তো তারা আলাদাভাবে একই সাথে বসেছি একই টেবিলে। তো সবাই তো বসে পড়েছে, সবাই এখন আসে নাই, আসবে। আর এই তো খাবারও দিয়ে দিয়েছে, চাউমিন নিয়েছিলাম আর চিকেন ফ্রাই, আর হচ্ছে ঠান্ডা ছিল, কফি ছিল, এই তো খাবার দাবার খেয়ে নিয়েছি, আর বেশি কিছু করি নাই। আর এই যে খাবার দাবার খেয়ে আমরা কিন্তু বাসায় চলে গিয়েছি। আর আমার ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না, এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগ ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।